এই 164তম রবীন্দ্র জন্মজয়ন্তী দিবসে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম করি এবং দেশবন্ধু বিদ্যা হাই স্কুলের তরফ থেকে বিদ্যায়তন তার সমস্ত ইউনিটের পক্ষ থেকে সমস্ত স্টাফ, সমস্ত কর্মী, সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী, পরিচালন সমিতি সবাই লোকালিটি, আমাদের এলাকার সমস্ত বাসিন্দা সবার পক্ষ থেকে আমি আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে বলা শেষ হবে না। রবীন্দ্রনাথ আটলান্টিক মহাসাগরের গভীরতাকেও পরিমাপ করা যায়, কিন্তু রবীন্দ্র প্রতিভার গভীরতাকে পরিমাপ করা যায় না। রবীন্দ্রনাথ সম্পর্কে আমি বহুবার বহু কথা বলেছি, আর হয়তো সময়ের খুব সংক্ষিপ্ত, তবু আমি বলব রবীন্দ্রনাথ এমন এক কবি, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই ত্রিভুজ কালধারাকে যুক্ত করেছেন এক অনন্য সাধারণ প্রতিভা সম্পন্ন। রবীন্দ্রনাথের কাছে অতীত নয়, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একই বিন্দুতে জাজ্জল্যমান। রবীন্দ্রনাথ সেই ছিল অনির্বাণ বিকশিত। রবীন্দ্রনাথের বলা শোনার পরে অন্যান্য যত মানসিক যত কাব্যগ্রন্থ আছে সব কিছুর মধ্যে দিয়ে পূজা পর্যায়ে যে গান রয়েছে, বিরহ পর্যায়ে যে গান রয়েছে, বর্ষা পর্যায়ে যে সঙ্গীত রয়েছে, সব কিছুর মধ্যে রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ এবং ঐশ্বরিক চেতনাকে এক বিন্দুতে নিয়ে এসেছেন। রবীন্দ্রনাথ বিশ্ব কবি শুধু নন, মানুষের কবি, সাধারণ মানুষের কবি। রবীন্দ্রনাথ প্রকৃতির কবি শুধু বলতে রবীন্দ্রনাথ ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন প্রকৃতি বড় সেই প্রকৃতির পুরোহিত পুস্তকটা নেচার রোমান্টিক কবিদের সঙ্গে তুলনা করেন, কিন্তু তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ এমন এক কবি, তার মধ্যে কিটস, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, স্কট, এমনকি টি.এস. এলিয়ট আধুনিক কবি। ড্রাইডেন তার কবিতা, মানে তাদের কবিতা, তাদের যে প্রতিভা, তার সংকলনের নির্যাস, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র গান, রবীন্দ্র নাটক, রবীন্দ্রনাথের ছোট গল্প, সব কিছুর মধ্যে দিয়ে শ্রুতিনাটক, গীতিনাট্য সব কিছুর মধ্যে ঝরে পড়ে এক অনবদ্য সম্মিলনী ধারা। রবীন্দ্রনাথ সেই চির ধাবমান, চির প্রবাহমান, মানে অদ্ভুত এক ঝর্ণা ধারা, যা অদ্ভুত সঙ্গীত ধারা নিয়ে এগিয়ে চলে। রবীন্দ্রনাথ সেই দিগন্তের কবি, রবীন্দ্রনাথ সেই চিরযুগের কবি, কোনো বর্তমান নয়, অতীত নয়, ভবিষ্যৎ নয়, চিরকালের চিরকালীন বিশ্বজনীন আবেদন নিয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে বার্তা দিয়েছেন। সবচেয়ে আজকে যখন আমরা দেখছি চারিদিকে যুদ্ধবিগ্ন পৃথিবী, প্রতি মুহূর্তে মনে হচ্ছে রাশিয়ার এই যুদ্ধ চলছে, নেটো জড়িয়ে পড়েছে, অন্যান্য ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে তোমরা জানো ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ চলছে, ভয়ঙ্কর, সাধারণ নিরীহ ছোট ছোট সাধারণ শিশু মানুষ তাদের হত্যাহত্যা চলছে সর্বত্র, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন, সর্বত্র। আমি কোনো বিশেষ দেশকে বলছি না, মানবতার অফুরন্ত স্খলন চলছে, রক্তনীয় বলি খেলা চলছে বিশ্বজুড়ে। মানুষের মানবিকতাকে আজ বিপন্ন দেখাচ্ছে। এই সময় রবীন্দ্রনাথ আমাদের কাছে বড় প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সেই যুগ যন্ত্রণার কবি, রবীন্দ্রনাথ আমাদের দেশের বিশ্ব মানবতার কবি, যিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতাই ভালোবাসা, প্রেম, মানবতা, সবাইকে ক্ষমা করে আপন করে নেওয়ার শিক্ষা, তাই মানবতার শিক্ষা। মানুষ ধর্ম, ভাষা, জাতি সমস্ত কিছুর মধ্যে, সম্প্রদায়গত বিভেদের মধ্যে চিরন্তন মানবতার ধর্মই রবীন্দ্র চেতনার মূল কথা। রিলিজিয়ান অফ ম্যান, মানুষের ধর্ম। এই যে কাব্যগ্রন্থে সেখানে রবীন্দ্রনাথ কি বলেছেন যে মানুষ সবার মধ্যে, রিলিজিয়ান অফ ম্যান, মানুষের কোনো মানুষ হিন্দু নয়, খ্রিস্টান নয়, কোনো মানুষ বৌদ্ধ নয়, জৈন নয়, মুসলিম নয়, পারসিক নয়, শিখ নয়, মানুষ একই প্রকৃতি মাতার সন্তান, প্রত্যেকের রক্তলাভ। কাজে ভ্রাতৃঘাতী এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ নিরূপণের মূল মন্ত্র ভালোবাসা, প্রেম এবং সব কিছুর ছন্নতা। সেই কথায় আজকে আর অনেক কথা আমি বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছি, সার্থকীয় বলেও উচ্চারণ করেছে, তোমরা বলেছো, অত বিস্তৃত ব্যাখ্যা করে যাচ্ছে।
এইটুকু বলব, রবীন্দ্রনাথ সেই চির মানবতার কবি, সেই চির প্রবহমান যৌবনের কবি, রবীন্দ্রনাথ পৌরত্বের কবি, কৈশোরের কবি, শৈশবের কবি, রবীন্দ্রনাথ বার্ধক্যের কবি, রবীন্দ্রনাথ সর্বযুগের সর্বকালের সমস্ত বয়ক্ষণের সমস্ত মানবের মানবীর চিরন্তন অন্তরাত্মার কবি রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথ চিরজাগরুক থাকবেন আমাদের সকলের মনের মনিকোঠায়। একটা ছোট্ট গান মনে করছেন, একটা দুটো গান মধ্যে এই যে কথাগুলো বললাম তারই নির্যাস ধরে আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনের স্বর।